নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী, আবার কামোদা একাদশী। তো কেন পক্ষবর্ধিনী মহাদ্বাদশী তোমাদেরকে আমি জানাবো। তো আজকে ব্লগটা আমি একটু অন্যরকম ভাবে শুরু করছি। এখানে তোমার ব্যাকগ্রাউন্ড দেখছো অন্যরকম। তো আমি এসেছি আমার বাপের বাড়ি। তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। কালকে এসেছি আর আজকে হচ্ছে একাদশী। তো চলো আমি একাদশী মাহাত্ম্যটা তোমাদের সাথে শেয়ার করি, আর তারপরে আমি শেয়ার করবো পারণ। তো কামোদা একাদশী আজকে, আর পক্ষবর্ধিনী কেন মহাদশী সেটা লাস্টে জানাবো। তো চলো আমরা শুরু করি। চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমাকে এই চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহলে নিবারণের জন্য এই ব্রত কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো কামোদা। এই তিথি পাপনাশক ও পূর্ণদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল সব এবং মনের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুই রাক্ষস বলে অভিশাপ দিল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার 10 হাত যোজন বিস্তৃত তার হাত ছিল, মুখ পর্বত গুহা তুল্য, মানে মুখ ছিল পর্বতের যে গুহা হয় তেমন, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এই ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখের চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। সেই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষভ শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণে বা গভীর বনে এসেছো? তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিপাসত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামোদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পূর্ণের প্রভাবে তার পিপাসত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তার বিমানে করে তারা গন্ধর্বলোকে গমন করলো। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক ও পিপাসত্ব মোচনকারী। এই ব্রত কথা
শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো কামদ একাদশীর ব্রত কথা তোমরা শুনলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা একাদশী করেছো অবশ্যই একবার কাছে মাহাত্ম্য থাকলে একাদশীর মাহাত্ম্য অবশ্যই একবার পড়ো। তো চলো আমরা জেনে নিই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কেন বলা হয়েছে আজকের একাদশীকে। অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম হলো পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হয়। অনেকে একাদশী কালকে করেছে, অনেকে আজকে করবে। তো কেন আজকে করতে হবে তোমরা বুঝতে পারছো। অনন্ত কুলাস বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তার ভক্তি সহকারে পূজা করতে হয়। সংসারানবপতায় পাপকক্ষা মহানল নরকাগ্নি প্রশমন জন্ম মৃত্যু জরাপহ মামোদ্ধর জগন্নাথ পতিতাং ভবসাগরে গৃহান্নার্ঘ্যং ময়া দত্তং পদ্মনাভ নমস্তুতে। হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ পাপ রূপ তৃণের জন্য মহা অনল নরকগ্নির প্রশমনকারী জন্ম মৃত্যু জরা ব্যাধির মোচনকারী। তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রীহরির অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজের সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করা কর্তব্য। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। তো এটাই হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর ব্যাখ্যা। তো আজকে কামদ একাদশী আর কালকে হচ্ছে দ্বাদশী। কালকে 5টা 22 থেকে 7টা 27-এর মধ্যে 9টা 27-এর মধ্যে পারণ। তো এই টাইমের মধ্যে তোমরা পালন করে নেবে। আর একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, হরে কৃষ্ণ। সবাই ভালো থেকো, শুভ একাদশী।